কি বলছো তুমি? আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিলে? হ্যাঁ, কি সাহস তোমার? শোনো, তুমি যে মহাপ্রভুকে ভালোবেসে আজকে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণের মর্যাদা করে না? দুদিনের বাচ্চা ছেলে আমার মতো ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিলে। একটা কথা বলি তোমায়, আমার মতো ব্রাহ্মণীকে অবজ্ঞা করে অবহেলা করে তুমি যদি বৃন্দাবনে যাও, আমি তোমাকে বললাম কোনোদিন তুমি ভগবানের কৃপা পাবে না। ও মায়েরা, নরোত্তম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে না বুকে ব্যথা পেয়ে গেল। কথাটাকে চট করে ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে নিয়ে ঠাকুর মশাইকে প্রণাম করে হাত পায়ে হাত দিয়ে বলছে, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না। না 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 না, আপনাকে আমি ব্যথা দিয়ে কথা বলতে চাইনি। আমি আসলে কি বলতে চাইছি জানেন তো, ওই আসলে আমি যতক্ষণে বৃন্দাবনে না যেতে পারছি ততক্ষণে আমার মনে আসলে শান্তি নেই, সেই জন্য এটা বলেছিলাম। ঠিক আছে, আপনি আমার দুধটা ওই হাতে দুধটা দিন। আমি ওইভাবে দুধ দেবো না, আমি ওইভাবে দুধ দেবো না। তুমি যদি দুধ খেতে চাও কোলে বসো, তুমি চোখ বন্ধ করো, আর আমি তোমাকে যেভাবে দুগ্ধ পান করাবো তুমি সেইভাবেই দুগ্ধ পান করবে। এই বলে ঠাকুরমশাই নরোত্তমকে কোলে বসিয়ে আর ওই ঘটিতে যা দুধ ছিল সব খাইয়ে দিলেন। এবং দুধ খেতে খেতে নরোত্তমের পেট ভরে গেল। দুধ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নরোত্তম বলছে, ঠাকুরমশাই আপনি আমাকে কি দুধ খাওয়ালেন? এটা কি? আপনি আমাকে কি দুগ্ধ পান করালেন? আমি তো রাজার ছেলে, আমার বাবা একজন রাজা, কত দামি দামি দুগ্ধ আমাকে খাইয়েছে, কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাই না ঠাকুরমশাই। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ হয়। আর বেশি কথা বলো না, আমি তোমাকে দুগ্ধ পান করিয়ে দিয়েছি, এইবার আমি তোমাকে আদর ভালোবাসা আশীর্বাদ দিয়ে দিলাম, চলে যাও, তুমি এই পথ দিয়ে সোজা চলে যাও বৃন্দাবন, আর তোমার কোনো অসুবিধা হবে না। ওমা, আজকে যে ব্রাহ্মণ নরোত্তমকে দুগ্ধপান করালেন, এই ব্রাহ্মণ এই পৃথিবীতে, শুধু ভারতবর্ষ বলবো না, এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্রাহ্মণ হয় না। এই ব্রাহ্মণের ওপরে কারোর নাম আসবে না। তিনি কোন ব্রাহ্মণ দেখুন, একটু পরে তার নামটা আমি বলে দিচ্ছি। আজকে এক ঘটি দুগ্ধ পান করিয়ে দেওয়ার পরে যখন নরোত্তমকে বিদায় দিয়েছে, নরোত্তম ব্রাহ্মণকে প্রণাম করে আমি হরি বলবো চলল বৃন্দাবন। আর মদন মোহন দেখব আমি হরি বলবো। রাধা মদন মোহন হে গো, আমি হরি 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 বল। রাধা মদন মোহন হে গো, আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলবো। এইভাবে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো। রাধা মদন মোহন হের গো, আমি হরি বলবো। রাধা মদন মোহন হে গো, আমি হরি বলবো। আচ্ছা বাবা, আস্তে। এক ঘটি দুধ খেয়ে নরোত্তম চলেছেন। মোটামুটি মাঝখানে আরো কটা মাস কাটলো, উত্তর প্রদেশে পৌঁছে গেছে, মানে আর কটা দিন গেলেই বৃন্দাবন চলে যাবেন।
উত্তরপ্রদেশে গিয়ে নরোত্তম কিন্তু শরীর এতটাই রুগ্ন হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, দুর্বল হয়ে গেল যে নরোত্তম যেন আহার যেতে পারছে না। একটা গাছের তলায় বিশ্রাম নেবার জন্য মাথাটা একটু হেলিয়েছে, চোখটা শুধু বন্ধ করেছে, আর যেই চোখটা বন্ধ করেছে ঘুম লেগে গেছে। আর যা চোখে ঘুম লেগে গেল, সামনে একজনকে, দুইজন বৈষ্ণবকে দেখতে পেলেন। আস্তে মা, আস্তে আস্তে আস্তে, আর বেশি দেরি নেই, আর বেশি দেরি নেই, সামান্য সময়। আবার আগামীকাল কীর্তন হবে, শুনবেন মন দিয়ে। এই শোনেন, নরোত্তম দাস চলেছে বৃন্দাবনের পথে। আচ্ছা, উত্তরপ্রদেশে গিয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়ল। দুজন বৈষ্ণবকে দেখতে পেলেন স্বপ্নের ঘোরে। সেই দুইজন বৈষ্ণবকে আমি আপনাদের বলে দিই। মানে বৃদ্ধ বয়স, ঠকঠকে চেহারা, সাদা কাপড় হাঁটুর ওপরে তাদের পরা রয়েছে, আর হাতে জপের মালা, চোখ থেকে তাদের অশ্রু গড়িয়ে যাচ্ছে, প্রেমের অশ্রু। এইবার নরোত্তম স্বপ্নের ঘরে প্রশ্ন করলেন, কে আপনারা? কে কি আপনারা আমার কাছে দাঁড়িয়ে রয়েছেন? তখন এই দুইজন বৈষ্ণব বললেন, নরোত্তম, তুমি আমাদেরকে কি চিনবে? চিনতে পারবে না? এই যে আমাকে দেখছো না, আমি হলাম বড় ভাই, আমার নাম হলো রূপ গোস্বামী পাদ। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, এ আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, তুমি যে বৃন্দাবনে চলেছ না, ওখানে গেলে তুমি আমাদেরকে কিন্তু আর দেখতে পাবে না। আমরা জগৎ ছেড়ে চলে এসেছি, ওখানে গেলে আমাদের সমাধি দেখতে পাবে। আমরা দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। শোনো, কিছুদিন আগে আমরা দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে একটা আসল সত্য কথা তোমাকে বলে দিই। কিছুদিন আগে তুমি বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। ভালো করে মনে করে দেখো, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞানটা ফিরিয়ে দিয়েছিল। মনে করে দেখো, সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে পেট ভরে দুগ্ধ পান করিয়েছিল। শোনো, একটা কথা বলি, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নন। তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মা, এইখানে দেখলেন তো, কয়েক মাস আগে যার কোলে চড়ে দুগ্ধ পান করেছিলেন, তিনি কিন্তু এমনি গ্রামের কোন সাধারণ ব্রাহ্মণ নন। যে মহাপ্রভু নরু নরু বলে ডেকেছিলেন নবদ্বীপে, তিনিই কিন্তু ব্রাহ্মণ রূপ ধরে নরোত্তমকে কোলে বসিয়ে দুগ্ধ খাওয়ান। ঠিক এইভাবেই আপনাদের একটা কথা বলি, যারা ঈশ্বরের ওপরে পূর্ণ বিশ্বাস করে সেবা করে যায়, আপনার সেবা যদি ভগবান গ্রহণ করতে চান, আপনি বুঝতে পারবেন না কোন রূপে আপনার বাড়িতে হাত বাড়িয়ে সেবা পাবেন। আপনি কিছুই বুঝতে পারবেন না। ভগবান কিন্তু আপনার বাড়িতে আসেন হয় ভিখারির বেশ ধরে, তা না হলে কোনো সাধুর বেশ ধরে, কোনো ব্রাহ্মণ রূপে, যে কোনো রূপে কিন্তু আসেন, কিন্তু আমরা শুধু তাকে চিনতে পারি না। ওই যে একটা কথা আছে না, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আজকে নরোত্তম যখনই শুনতে পেয়েছে যে আমাকে মহাপ্রভু দেখা দিয়েছিলেন, কিন্তু ধরা দিলেন না, কাঁদতে কাঁদতে যেই ঘুম ভেঙে গেল, সেই দুইজন বৈষ্ণব কিন্তু আর নেই, উধাও, আর দেখতে পেল না। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চলল বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে একজনের চরণে আছাড় খেয়ে পড়লেন। চলুন মা, যে যার চরণে আজকে আছাড় খেয়ে পড়েছেন, তিনি কে? তিনি হলেন, সবাই মিলে আজকে তাঁর জয়ধ্বনি দেব। সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। এবার জীব গোস্বামী পাদের কাছে ওই বাচ্চা ছেলেটা গিয়ে হাজির।
জীব গোস্বামী পাদ বলছে, এই খোকা তুমি কোত্থেকে এসেছো? বাহ 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 বাহ, তোমার চোখের দিকে তাকালেই তো আমার কিরকম যেন একটা, হ্যাঁ, একটা মিষ্টি স্বাদ পাওয়া যাচ্ছে গো। বাবা বাবা, এত সুন্দর দেখতে, তুমি কোথা থেকে এসেছো বাবা? সামনে এসো। কি নাম তোমার? আমার নাম নরোত্তম। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা থেকে এসেছো। তা তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। রাজামশাই? হ্যাঁ। তার মানে তুমি রাজার ছেলে? বাহ, রাজার ছেলে মানে তো বিশাল ব্যাপার। তা কই নিয়ে এসো দেখি, তোমার মা বাবাকে নিয়ে এসো দেখি, তোমার বাবা মায়ের সঙ্গে একটু পরিচয় করি। নরোত্তম বলছেন, গোস্বামীপাদ, আমার মা বাবাকে তো আমি সঙ্গে নিয়ে আসিনি, ওনারা ঘুমাচ্ছিলেন। আমি ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি একা বেরিয়ে এসেছি। আমি শুধু কৃষ্ণ ভজন করব বলে গৃহত্যাগী হয়ে চলে এসেছি, তাই আপনার কাছে এসেছি। আপনি আমাকে দয়া করে দীক্ষা দিন না বাবা ঠাকুর। একি, দাঁড়াও দাঁড়াও, তোমার মা বাবাকে নিয়ে আসনি, একা এসেছো মানে এই ছোট্ট অল্প? আরে, মা বাবাকে না নিয়ে তুমি একা একা জঙ্গলের পথে এসেছো, তোমার কোনো কোনো অসুবিধা হয়নি, কোনো বিপদ হয়নি? হ্যাঁ বাবা ঠাকুর, হয়েছে হয়েছে। একটা কথা বলি, আমি বিহারের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছি। এক ব্রাহ্মণ আমার কোলে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুগ্ধ খাইয়ে দিয়েছিলেন। আর উত্তরপ্রদেশে কয়েকটা দিন আগে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী পা, একেবারে ঠকঠকে বৃদ্ধ, হাতে জপের মালা, লাল ওই সাদা ঠকঠকে ওই হাঁটুর উপরে তোলা তাদের বস্ত্র, আমাকে দেখা দিয়ে বললেন ওনারা আর বৃন্দাবনে নেই, চলে গেছেন নিত্যলীলায়, সমাধি রয়েছে। আর যিনি আমাকে নাকি কোলে করে দুগ্ধপান করিয়েছিলেন উনি নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু। দাঁড়াও দাঁড়াও, তুমি কি পাগল? তুমি রূপ সনাতনকে দেখলে? রূপ সনাতনকে তুমি দেখতে পেলে? একটা কথা তোমায় বলি, যে রূপ সনাতনকে তুমি দেখলে, তুমি কি জানো আমার ওনারা কে হন? ওনারা আমার সম্পর্কে কে হন জানো না? শোনো, রূপ গোস্বামী তো বড় ভাই, আর ওই ওনার পাশে যে সনাতন গোস্বামী দাঁড়িয়েছিলেন উনি হচ্ছেন ওনার মেজো ভাই। আর ওনাদেরই একজন ছোট ভাই ছিলেন যার নাম হলো অনুপম গোস্বামী, যিনি ওই যে অনুপম গোস্বামী ওনাদের ছোট ভাই, আদরে ছোট ভাই, উনি কিন্তু আমার বাবা। তাহলে তুমি বুঝতে পারলে ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই। এটা তো শুধু বাইরের পরিচয় দিলাম। এইবার একটা কথা বলি, যিনি আমার বড় জ্যাঠা রূপ গোস্বামী পাদ, উনি আমাকে কোলে বসিয়ে দুই কানে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন। আর যিনি আমার মেজ জ্যাঠা সনাতন গোস্বামী পাদ, উনি আমাকে কোলে বসিয়ে হাতে ধরে রাধা মাধবের সেবা শিখিয়ে দিয়েছিলেন। যেদিন আমি দুই জ্যাঠাদেরকে হারিয়েছিলাম, প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলায় ঘুমাতে গেলে আমি হাত জোড় করে প্রণাম করে জ্যাঠামশাইদের উদ্দেশ্যে আমি বলি, আমি যেন স্বপ্নের ঘরে কোনোদিন জ্যাঠামশাইদেরকে আমি দেখতে পাই। কিন্তু আমার কপালে সেই দিন কোনোদিন হয় না। যতদিন আমি আমার গুরুদেবদেরকে হারিয়েছি এতদিন পর্যন্ত কোনো দিন আমি স্বপ্নে তাদেরকে দেখি না। তাহলে যেনারা আমার জ্যাঠামশাই, যেনারা আমার গুরুদেব, তাদেরকে আমি স্বপ্নে দেখলাম না। তুমি দুদিনের বাচ্চা ছেলে, তুমি আমার জ্যাঠাদেরকে স্বপ্নে দেখলে? নরোত্তম, শোনো, আমার বুকে এসো, বুকে এসো। আমি একটা কথা বলি, যে জ্যাঠামশাইদেরকে তুমি স্বপ্নে দেখলে, আমি কিন্তু তোমাকে দীক্ষা মন্ত্র দিতে পারি না। যে জ্যাঠামশাই আমাকে দীক্ষা দিয়েছেন আর যে জ্যাঠা তোমার হৃদয়ে দাঁড়িয়েছে অথচ আমাকে দেখা দেয়নি, সেই হৃদয়ে আমি তো দীক্ষা দিতে পারি না বাবা। দীক্ষা যদি তোমায় নিতে হয় তাহলে আমি একটা কথাই বলতে পারি, আমার ওই দুই গুরুদেবের সমতুল্য একজন বৈষ্ণব বৃন্দাবনে আছেন, যার নাম লোকনাথ গোস্বামী পাদ। তবে উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি। আমার জীবনে আমি জানি যে উনি কোনোদিন কাউকে দীক্ষা দেন না। কত হাজার হাজার বৈষ্ণব,
কত শত শত বৈষ্ণব ওনার চরণ ধরে পাগল হয়ে কেঁদেছেন, কিন্তু কাউকে উনি দীক্ষা দেননি। তবে তুমি যদি ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে ছলে বলে কলা কৌশলে যদি দীক্ষা মন্ত্রটা নিতে পারো, আমি তোমাকে বলতে পারি তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। চলে যাও, ওনার নাম লোকনাথ গোস্বামী পাদ। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। বড় অদ্ভুত জাগ্রত অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। আচ্ছা, এবার নরোত্তম আসতে, নরোত্তম কার কাছে গেল? লোকনাথ প্রভুর কাছে। সবাই মিলে একবার বলুন, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি। এবার লোকনাথ প্রভু তো বাচ্চা ছেলেটার ওই জয়ধ্বনি দেওয়া দেখে তো বাইরে বেরিয়ে এসে প্রচন্ড রেগে গেলেন। লোকনাথ গোস্বামী ওই কারো জয়ধ্বনি টয়ধ্বনি ওসব মেনে নিতে পারতেন না, প্রচন্ড আগুন হয়ে যেতেন একবারে। বাইরে বেরিয়ে এসে বলছে, এই খোকা, এদিকে আয়, এদিকে আয়। কি নাম তোর? আমার নাম নরোত্তম। নরোত্তম বাবা ঠাকুর। তবে নরোত্তম তো ভালো কথা, তো ওইভাবে বলার কি দরকার? বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলায়, আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ, আপনি আমাকে দীক্ষা দেবেন? দাঁড়াও 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 দাঁড়াও, তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে। তা বেশ, একটা কথা আমি তোমায় বলি, শোনো। আমিও সব ওই রেখে দেখে কথা বলি না, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। শুনে যাও, একটা কথা বলি। ও রাজার ছেলে এসেছো, ভালো কথা। বৃন্দাবনে এসেছো, এটাও ভালো কথা। ঘোরো ফেরো, প্রসাদ পাও, বিধি হও। ও দীক্ষা টিকা এসব চলবে না, যাও, চলে যাও, বেরিয়ে যাও। আমি দীক্ষা কাউকে দিই না, যাও, বেরিয়ে যাও, এটা আমার প্রতিজ্ঞা। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখপানে চেয়ে আমি মরে যাবো, তবু কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানি দিলা যে, জন্মে জন্মে গুরু সে, জন্মে জন্মে গুরু সে। আচ্ছা, এখানে যারা দীক্ষা নিয়েছেন, এবার বলে দিই একটু, দীক্ষা গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটা এই জায়গাতেই থাকার দরকার যে কোনো শিষ্য যদি গুরুর কাছে গিয়ে গুরুর চরণে প্রণাম করে বা গুরুর যদি বদন দর্শন করেন, তৎক্ষণাৎ সেই মুহূর্তে শিষ্যের হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি প্রেম অনেক গুণ বেশি বেড়ে যায়। মানে গুরুকে দেখলে ভক্তি যেন কোথা থেকে এসে যায়। গুরুকে দেখা মাত্র ভক্তি, আত্মনিবেদন, এগুলো যদি কোনো দিন হয়, তাহলে জানবেন ওই গুরু আপনার গত জন্মের গুরু, শুধু এই জন্মের গুরু নন। আজকে নরোত্তম যখন ওই মানে লোকনাথ প্রভুকে দেখেছে, লোকনাথ প্রভু রেগে গেলে কি হবে? নরোত্তম এতক্ষণ যে ভক্তি নিয়ে চলাফেরা করছিল, লোকনাথ গোস্বামীকে দেখা মাত্র নরোত্তমের হৃদয়ে সাগরের মতো ভক্তি দেখা দিল, আর পাগল হয়ে কাঁদছেন। নরোত্তম ভাবছেন, ইনি আমাকে দীক্ষা না দিলেও আমি ওনার চরণে মাথা ঠুকে ঠুকে এখানেই মরে যাব, তবু আমি অন্য কোনো গুরুর কাছে যাব না। কেন? আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, জন্মে জন্মে গুরু সে। প্রভু লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন। দীক্ষা তো দূরের ছাই, আমার কাছে বেকার তুমি ওই মিষ্টি মিষ্টি কথা বলছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দীক্ষা আমি দেবো না, দেবো না, দেবো না, দেবো না। এইবার আপনাদের বলি, দীক্ষা দেবে না,
আর নরোত্তম ছাড়বে না। দেখতে দেখতে তো কটা বছরই কেটে গেল, কিন্তু একদিন কি কাণ্ড ঘটলো, ঠিক মানে সকাল হয়নি, এখন অন্ধকার আছে, ভোরের বেলা। আর লোকনাথ গোস্বামীর বয়স তো একেবারে মানে ওনার বয়সে কেউ নেই, সবাই চলে গেছেন, উনিই একমাত্র আছেন এত বয়স্ক মানুষ, ঠকঠকে চেহারা। এবার এই মানে প্রচন্ড ঠান্ডার দিনে ভোরের বেলায় লোকনাথ গোস্বামী একটা পাতলা গামছা পরে আর উড়নি গায়ে দিয়ে যমুনার ধারে যাচ্ছেন পায়খানা বসতে। এখনকার দিনে তো মানুষ মানে বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে, দুঃখ কষ্ট নেই, কিন্তু আমারই ছেলেবেলার ঘটনা, ওসব বাথরুম টাথরুমের ওসব সিস্টেম ছিল না, সব মাঠে ঘাটে গিয়ে মলত্যাগ করতে হতো। আর লোকনাথ প্রভুর যে ঘটনা তো অনেক বছর আগে। তা ভোরের বেলা যখন প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, লোকনাথ প্রভু একা একাই ঠকঠক করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। নরোত্তম দেখছে, আহা রে, আমার গুরুদেবীর এত কষ্ট, একা একাই মলত্যাগ করতে যেতে হয়, কেউ যেতে পারে না। কিন্তু গুরুদেবী এত বয়স হয়ে গিয়ে ঠান্ডার দিনে পায়খানা করবে, যমুনায় স্নান করবে, যদি বিপদ হয় কে রক্ষা করবে? নরোত্তম ভাবলো, আমি বরং একটু দূরে 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 যাব, গুরুদেবের যদি কোনো হঠাৎ বিপদ হয়ে যায়, ব্যাস ওই সুযোগে ছুটি গিয়ে আমি গুরু সেবাটা করব। ব্যাস এই আশাই চলেছে। আর লোকনাথ প্রভু পায়খানা বসতে যাচ্ছে, মলত্যাগ করতে গেলেন। এবার একটা কাণ্ড ঘটলো মায়েরা, মলত্যাগ করতে গিয়ে যে জায়গাটা স্থির করলেন সেইখানটা দাঁড়িয়েছে, পায়খানা বসতে যাবে, হঠাৎ দেখতে পেল যে পায়খানা বসলেন না। উমা, গুটি গুটি পায়ে এসে যমুনার জলে নেমে গিয়ে সুন্দর করে ডুব দিয়ে স্নান টান করে গা হাত পরিষ্কার করে ধুয়ে মুছে, হাই সর্বনাশ, অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। আবার ওইখান থেকে পায়খানা করে এসে আবার স্নান করলেন, তারপরে মন্দিরে এলেন। এবার নরোত্তম দেখছে, আচ্ছা গুরুদেব এত ঠান্ডা থাকার সত্ত্বেও বারবার কেন জলে ডুব দিচ্ছেন? তাছাড়া প্রথমবারে পায়খানা করলেন না, দ্বিতীয়বারে পায়খানা কেন করলেন স্নান করার পরে? এই জায়গাটা নরোত্তম খুব খেয়াল করে দেখলেন, সুন্দর করে লক্ষ্য করে দেখলো কি জানেন মায়েরা, আসলে অনেকটা বয়স বেড়ে গেলে না, যারা অনেক বয়স বেড়ে যায় তাদের কতগুলো লক্ষণ এসে যায়। যেমন চোখের দৃষ্টিটা কমে যায়, কানে ভালো করে শুনতে পায় না, আর স্মৃতিশক্তি অনেকটাই কমে যায়। তা লোকনাথ প্রভুর চোখের দৃষ্টি কমে গেছে, কানে খুব বেশি শুনতে পায় না, তাই পায়খানা বসতে গিয়ে কি কাণ্ড হয়েছে দেখবেন। গত কয়েকদিন আগে যেই জায়গায় পায়খানা করেছিলেন উনি খেয়াল করতে পারে না, মনেও রাখতে পারে না, চোখেও ভালো করে দেখতে পায় না। করেছে কি, পায়খানা বসতে যাবে কি নিজের পায়খানার উপরেই পা দুটো তুলে দিয়েছিলেন, ওই জন্য গাটা ঘিন ঘিন করে উঠল, সেই জন্য পায়খানাটা আর করতে পারলো না, গিয়ে যমুনায় স্নান করে পাটাকে ধুয়ে পরিষ্কার করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। এবার নরোত্তম যখন দেখলো যে গুরুদেব পায়খানায় পা তুলে দিয়েছেন বলে এত কষ্ট করতে হচ্ছে, নরোত্তম ভাবলো গুরুদেব তো এটা প্রথম করছে তা নয়, তাহলে তো গুরুদেবের রোজ এই কষ্ট হয়, তবে আমি থাকতে এই কষ্ট গুরুদেবকে আর হতে দেব না বলে নরোত্তম করলো কি, সেই দিন থেকে লোকনাথ গোস্বামী পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, ছেলেটা মাথা নত করে হাত জোড় করে কাঁদতে কাঁদতে গিয়ে যেখানেই লোকনাথ প্রভু মলত্যাগ করেছিলেন সেই জায়গায় বসে, মায়েরা শুনলে অবাক হয়ে যাবে, লোকনাথ প্রভুর পায়খানা দুহাত ভরে তুলে পরিষ্কার করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেয়। আসলে এইখানে একটা কথা আছে, আপনি হয়তো ভাববেন যে পায়খানা পরিষ্কার করার কিসের দরকার। এখানটা একটা কথা বলি, সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বলে, কিন্তু পরম বৈষ্ণবের পায়খানা কিন্তু পায়খানা নয়। পরম বৈষ্ণব তার পায়খানাকে বলে বিষ্ঠা। পরম বৈষ্ণব আপনি কাকে চিনবেন? দুটো প্রমাণ আপনি দেখতে পাবেন, তিনি হবেন পরম বৈষ্ণব। দুইখানা প্রমাণ কি? এক নম্বর হচ্ছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া বাইরের কোনো জিনিস সে ভক্ষণ করেন না।
এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের নাম ছাড়া কোনোদিন কিচ্ছু জানেন না, নামের মধ্যে, ধ্যানের মধ্যে, জপের মধ্যে থাকে, এই মানুষের দেহের ভেতর থেকে বর্জ্য পদার্থ রূপে যে পায়খানাটা বার হয়, শাস্ত্র মতে সেটাকে পায়খানা বলে না, বিষ্ঠা বলে। আজকে লোকনাথ প্রভু তো মা পরম বৈষ্ণব। আমরা হয়তো ভাবছি পায়খানা, কিন্তু নরোত্তম তো পায়খানা জ্ঞানে করে না, সে তো পরম বৈষ্ণবের বিষ্ঠা জ্ঞানে হাতে তুলে যমুনায় ভাসিয়ে দিয়ে সেইখান থেকে জল এনে লেপে পুছে পরিষ্কার করে রেখে দিচ্ছেন। দেখতে দেখতে কটা দিন কটা মাস কেটে যায়। হোমা, একদিনকে লোকনাথ প্রভু হাতে নাতে ধরে ফেললেন নরোত্তমকে। রোজের পায়খানা পরিষ্কার করে নরোত্তমকে একদিন ধরে ফেলল। যেই দেখতে পেয়েছে নরোত্তম আমার পায়খানা পরিষ্কার করছে, ওরে নরোত্তম রে, এ তুই কি সর্বনাশ করিলি? ওরে নরোত্তম, তুই কিনা রাজার ছেলে, তুই কোনোদিন আমার পায়খানা নিজ হাতে পরিষ্কার করিস নাই, তাছাড়া তুই নিজের পায়খানা নিজ হাতে কোনোদিন পরিষ্কার করিস নাই। আজ তুই আমার পায়খানা পরিষ্কার করে তুই যে আমার জন্মের মতন সারা জীবনের জন্য তোর কাছে আমায় ঋণী করে দিল। ওরে নরোত্তম রে, আমি জীবনে কারোর কাছ থেকে সেবা গ্রহণ করব না বলে আমি কাউকে দীক্ষা দিই না, আর তুই আমার চরম সেবা করে তুই যে আমায় ঋণী করে দিলি। ওরে, আজ যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। তাই মা, আজকে যে নরোত্তম দীক্ষা না পাওয়ার কথা ছিল, কিন্তু এমন একটা সেবায় ধরা পড়ে গেল, লোকনাথ গোস্বামী তাকে দীক্ষাও দিয়ে দিলেন। তাহলে দেখলেন তো মা, যে লোকনাথ প্রভু জীবনে কোনোদিন দীক্ষা দেয় না, আজকে নরোত্তমকে দীক্ষা দিয়ে দিলেন। তাহলে দেখুন কত বড় শক্তি নিয়ে জন্ম নিয়েছিলেন। এবার এ তো গেল লোকনাথ গোস্বামীর কথা। আর একটা কথা বলি, সারা পৃথিবীর মধ্যে একজন সঙ্গীত শিল্পী, গায়ক, যার নামটা অনেকেই জানেন না, বলে দিই, মানে বাংলার মধ্যে শ্রেষ্ঠ বলবো না, ভারতের মধ্যে শ্রেষ্ঠ বলবো না, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বলবো না, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন সঙ্গীত গায়ক। তিনি নরোত্তমকে দেখার জন্য নরোত্তমের কাছে গিয়ে হাজির হয়েছেন। তিনি কে শোনেন, তিনি কে তার নামটা শুনবেন অবশ্যই, তবে তার নাম বলার আগে তার শিষ্যের নামটা বলবো, সেটা শুনলেই আপনারা চমকে যাবেন। আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গায়ক যিনি, তার শিষ্য, সকলেই কিন্তু তার নামটা জানেন, তিনি হলেন তানসেন। তানসেনের নাম কিন্তু সবাই জানেন। সারা ভারতের সম্রাট আকবর তার রাজসভায় গান শোনাতেন তানসেন। তানসেনের যিনি গুরু ছিলেন তিনি হচ্ছেন হরিদাস স্বামী। হরিদাস স্বামী বৃন্দাবনে গভীর জঙ্গলে বসে বসে গান গাইতেন। এমন ভাবে তিনি গান গাইতেন যে গানের সুরে সাধারণ মানুষ নয়, পশু পাখিগুলো ছুটে এসে হরিদাস স্বামীর গানে মুগ্ধ হয়ে স্থির হয়ে, ভাবলে অবাক হয়ে যাবেন, পশুগুলো চুপ করে বসে বসে কাঁদে, ময়ূরগুলো ছুটে এসে পেখম তুলে নাচে, বাঁদরগুলো তালে তালে তাল দেয়। এই অলৌকিক রূপ হরিদাস স্বামী ছাড়া জগতে কেউ দেখাতে পারে না। সেই হরিদাস স্বামী আজকে নরোত্তমের কাছে এসেছেন। নরোত্তমের কাছে এসে বলছে, নরোত্তম, আমি এসেছি একটা কারণে। আমি লোকনাথ গোস্বামীকে চিনি। তিনি পৃথিবীর হাজার বৈষ্ণব এসেছিলেন, কাউকে দীক্ষা দেননি। যখন আমি শুনলাম নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে দীক্ষা পেয়েছে হরিদাস স্বামীর কাছ, লোকনাথ প্রভুর কাছ থেকে, আমি বুঝতে পেরেছি যে সে ছেলে নয়, তাই তোমাকে দেখার জন্য ছুটে এলাম। তাই মায়েরা, এই হরিদাস স্বামী যিনি সঙ্গীত, যিনি তানসেনের গুরু ছিলেন, এই হরিদাস স্বামী আবার ওই নরোত্তমেরও শিক্ষাগুরু, সঙ্গীতের শিক্ষাগুরু হলেন। হরিদাস স্বামীর কোলে বসে গান শিখেছিলেন, কোলে বসে। কত রাগ রাগিনী উচ্চাঙ্গ সঙ্গীত তিনি শিক্ষা করেছিলেন। বেশ কয়েকটা বছর তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা করেছিলেন। রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী, এই সমস্ত কৃষ্ণের বাঁশি থেকে তৈরি হয়েছিল। আর সেই কৃষ্ণের
বাঁশি থেকে তৈরি হওয়া রাগ রাগিনী হরিদাস স্বামী শিখিয়েছিলেন নরোত্তমকে। এটা গেল ওই দিকটা। এইবার শেষকালটা আসছে। এবার